হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে, কি কি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে, সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি। সেই ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া। আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে জয়েন হতে পারেন। এবার আসা যাক মূল টপিকে। সর্বপ্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো অফিস সহকারী। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ১৬টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। এবার দেখতে পাচ্ছেন চেয়ারম্যান। বেতন স্কেল ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা পর্যন্ত। পদ সংখ্যা ২টি। এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এবার দেখতে পারছেন সার্ভেসার। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত ইনস্টিটিউট হতে সার্ভেসার ডিপ্লোমা করতে হবে। এবার দেখতে পারছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিফ। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। ১৪ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানী সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ। এবার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শাখায় বিভাগে তম দ্বিতীয় বিভাগ বা সমানী সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজের ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ব্যবসা শাখায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানী সিজিপিএতে স্নাতক ডিগ্রি। এবার দেখতে পাচ্ছেন সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। ১১ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগ বা সমানী সিজিপিএতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন কানুন ও গো। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। কোন স্বীকৃত বোর্ড হতে ৪ বছর মেয়াদি সার্ভিসিং ডিপ্লোমা থাকতে হবে। ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,০৯০ টাকা পর্যন্ত। ৩ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানী সিজিপিএতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর। বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত। ৭ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন এস্টিমেটর সাব ইনস্টিটিউট ইঞ্জিনিয়ারিং সিভিল। বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। ২ জন লোক নিয়োগ করা হবে। স্বীকৃত বোর্ড হতে সিভিলের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট মেনটেনশন ইঞ্জিনিয়ার। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এবার দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতক বা সমানী ডিগ্রি থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত। ২ জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং
স্নাতক ডিগ্রি থাকতে হবে। এবার দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত 2 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় দ্বিতীয় শ্রেণী স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স 18 থেকে 32 বছর বয়সের ভিতরে হতে হবে। এবার আমরা দেখব যে অনলাইনে আবেদনের সময়সূচি। আবেদন শুরু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে আবেদন শুরু এবং মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই আবেদনের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা করে নিতে পারেন। এবার আমরা দেখব যে কোন পদের জন্য কত টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। 1 থেকে 5 পর্যন্ত 200 টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে এবং 6 থেকে 14 পর্যন্ত 100 টাকা জমা দিতে হবে এবং 15 থেকে 16 পর্যন্ত 50 টাকা জমা দিতে হবে। যে আবেদনের ফি চার্জ ধরেছে তার থেকে 10 টাকা বেশি চার্জ নিবে। এই আবেদন ফি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আপনাদের দিতে হবে। রকেট বিকাশের মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এই পর্যন্তই। সমর্থ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে।